আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা এরকম সালোয়ারের মহরির ডিজাইন করতে পারবেন। তো এই ডিজাইনটি কিন্তু খুবই ভাইরাল একটি ডিজাইন। তো আশা করছি আপনাদের সবার কাছে এই ডিজাইনটি খুবই ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো আমি কিভাবে কি তৈরি করি A to Z এই ভিডিওতে দেখতে পাবেন। তো এইখানে আমি প্রথমে কাপড় নিয়েছি টোটাল দেখেন 18 ইঞ্চি। আর আমার এখানে কিন্তু সালোয়ারের মহরি আছে টোটাল 14 ইঞ্চি। তো তার থেকে কিন্তু 4 থেকে 5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিবেন বাড়িয়ে। তারপরে দেখেন এভাবে কিন্তু কোণাকুনি ভাবে এই দাগগুলো কিন্তু আমি করে নিচ্ছি। এভাবে কিন্তু সবগুলো দাগ এভাবে করে নিতে হবে। আর আপনারা কিন্তু এখানে সালোয়ারের মহরির যতটুকু পরিমাণ মাপ থাকবে তার থেকে 4-5 ইঞ্চি বাড়িয়ে নিবেন। আর এটা কিন্তু সেলাই করার পর কিন্তু অনেকটা কমে যাবে। তাই যত পারেন ততই কিন্তু এখান থেকে বাড়িয়ে নিতে হবে কাপড়টা। তো এই যে দেখেন সবগুলো দাগ কিন্তু এইভাবে আমি করে নিয়েছি। তারপর দেখেন আবার এই সাইড থেকে কোণাকুনি ভাবে এভাবে আবার কতগুলো দাগ দিতে হবে। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। তো লাইক দিলে কিন্তু ভিডিও বানানোর আগ্রহ আরো বেশি বাড়ে। তো এখন আমি এখানে কিন্তু এই দাগগুলো সব করে নিয়েছি। তারপর কিন্তু চলে আসলাম সেলাই করতে। এইভাবে কিন্তু ভাঁজ করে তারপরে একটু একটু করে কাপড় ভাঁজ করবেন। তারপরে কিন্তু সেলাইটি বসিয়ে দিবেন। তো এই যে একদম কিন্তু কাছ থেকেই সেলাইটি করে দিতে হবে। তো প্রত্যেকটা সেলাই কিন্তু আপনারা এইভাবে ভাঁজ করে করে এই মার্জিন অনুযায়ী এর উপর থেকে বসিয়ে দেবেন। তো আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো তাহলে আমি আপনাদের পছন্দ মতো আমি কিন্তু ভিডিও আপনাদের সাথে তুলে ধরব। এরপরে দেখেন আমার সবগুলো কিন্তু এখানে সেলাই করা কমপ্লিট। তারপরে আমি এই সাইডের যে ভাঁজগুলো আছে সেগুলো কিন্তু সেলাই করে নিচ্ছি। তো আপনারা কিন্তু সবগুলো করে এইভাবে কিন্তু সেলাই করে নেবেন। তো এই যে আমার এখন কিন্তু এটা সেলাই করা পুরোপুরি কমপ্লিট। এখন দেখেন এইখানে কিন্তু আমি এই যে মাপ দিয়ে নিচ্ছি ইঞ্চি ফিতা দিয়ে এভাবে। তো এখানে কিন্তু সালোয়ারের মহরি আছে কিন্তু দেখেন 15 ইঞ্চি পরিমাণ। তো আমার এখানে টোটাল লাগবে কিন্তু 14 ইঞ্চি। আমি 1 ইঞ্চি এখান থেকে কেটে ফেলবো। তারপরে এইখান থেকে আছে কত ইঞ্চি দেখেন চওড়া সেলাই করার পর এখানে আছে কিন্তু 14 ইঞ্চি। তো সালোয়ারের মহরি অনুযায়ী কিন্তু একটা তৈরি করতে হবে। এরপর আমি এখান থেকে কিন্তু এতখানি চওড়া রাখবো না। আমি এখান থেকে টোটাল 3 ইঞ্চি করে নিব প্রত্যেকটা মহরির জন্য। তো এখান থেকে দেখেন আমি মাপটা এখানে 14 ইঞ্চি। এই যে এখান থেকেও আছে কিন্তু 14। তো এরপরে আমি এটাকে কিন্তু এখন সেলারের সাথে কিন্তু অ্যাটাচ করব। আর এই সেলোয়ারটা কিন্তু এখানে অ্যাটাচ করতে হলে প্রথমে উল্টা সাইডে কিন্তু সেলোয়ারটি রাখতে হবে। তো উল্টা সাইডে রেখে আমি তারপরে কিন্তু এই ডিজাইনটি আমি বসাবো এখানে। তো সালোয়ারের উল্টা সাইডে কিন্তু রাখতে হবে আর এই ডিজাইনটাও কিন্তু এভাবে উল্টা সাইডে রেখে তারপরে কিন্তু এই সেলাইটি বসিয়ে দিতে হবে। তো এই যে বসিয়ে দেওয়ার পরে কিন্তু আমি এখানে সোজা সাইডে নিয়ে আসলাম। সোজা সাইডে নিয়ে এসে তারপরে কিন্তু এই একদম কাছ থেকে কিন্তু আমি একটি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি যাতে ফিনিশিংটা আরো বেশি সুন্দর আসে।
তারপর এখান থেকে দেখেন আমি কিন্তু এইভাবে করে একটি ভাঁজ দিতে হবে। ভাঁজ দিয়ে তারপরে কিন্তু এইখান থেকে সেলাইটা এখান থেকে আটকিয়ে দিতে হবে। তাহলে কিন্তু ডিজাইনটা আরো দেখতে বেশি সুন্দর লাগবে। তো এভাবে কিন্তু এখান থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করতে হবে। মাত্র 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ করে তারপরে এই ডিজাইনটি সুন্দর করে আটকাবেন। তো এই যে এখন ডিজাইন কিন্তু আটকানো শেষ। তারপরে কিন্তু এর পাশ থেকে আরেকটি চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তাহলে কিন্তু ফিনিশিংটি আরো বেশি সুন্দর আসবে। তো এই যে দেখেন ডিজাইনটি কিন্তু এখন করা কমপ্লিট। আর দেখতে কতটা সুন্দর লাগছে সালোয়ারটি অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং লাইক এন্ড শেয়ার করবেন। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা মতামত জানাতে ভুলবেন না। অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।